ইয়োর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 8-এর রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট 7-এর কোশ্চেন অ্যান্সারগুলো সলভেশন করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে বলেছে 1 তুমি নিচ অতি ছোট, কে কাকে বলেছে? অপশান ক রমেশ রমাকে, অপশান খ রমা রমেশকে, অপশান গ রমেশ বেনিকে, অপশান ঘ বেনি রমেশকে। সঠিকটা হবে অপশান ক রমেশ রমাকে। তারপর 1-2 মানুষের সর্বোচ্চ গুণ ড্যাশ গাছের মধ্যেও দেখা যায়। অপশান ক জীবে প্রেম, অপশান খ অহিংসা, অপশান গ স্বার্থত্যাগ, অপশান ঘ দয়াধর্ম। সঠিকটা হচ্ছে অপশান গ স্বার্থত্যাগ। তারপর 1-3 নাটোরের রানীর নাম, অপশান ক শিবানী, অপশান খ ভবানী, অপশান গ ইন্দ্রাণী, অপশান ঘ চৌধুরানী। সঠিকটা হচ্ছে অপশান খ ভবানী। তারপর 1-4 তোমাকে সেই ড্যাশ থেকে তোমার মতো মনে পড়ছে। অপশান ক দুপুর, অপশান খ বিকাল, অপশান গ সকাল, অপশান ঘ রাত্রি। সঠিকটা হচ্ছে অপশান গ সকাল। 5 ছন্নছাড়া কবিতাটি যে কবির লেখা? অপশান ক অচিন্ত্য কুমার গুপ্ত, অপশান খ অচিন্ত্য কুমার দাশগুপ্ত, অপশান গ অচিন্ত্য কুমার বসু, অপশান ঘ অচিন্ত্য কুমার সেনগুপ্ত। আচ্ছা, তোমাদের এখানে অপশান ঘটা কারেক্ট হবে, কিন্তু চিন্ত বানানে জফলাটা ছিল না, ওইটা যোগ করে নেবে, ঠিক আছে। 1-6 রাস্তায় ঘটনার শিকার হয়েছিলেন এক। অপশান ক শিল্পপতি, অপশান খ ভিখিরি, অপশান গ চিত্র তারকা, অপশান ঘ বাস যাত্রী। সঠিকটা হচ্ছে অপশান খ ভিখিরি। তারপর 1-7 এগিয়ে চলো বাক্যটি কোন ধরনের বাক্য? অপশান ক প্রশ্নবোধক বাক্য, অপশান খ অনুজ্ঞাসূচক বাক্য, অপশান গ হ্যাঁ সূচক বাক্য, অপশান ঘ বিস্ময়সূচক বাক্য। সঠিকটা হচ্ছে অপশান খ অনুজ্ঞাসূচক বাক্য। তারপর 1-8 ভারতবর্ষ শব্দটি কোন ধরনের বিশেষ্য? অপশান ক গুণবাচক বিশেষ্য, অপশান খ সংজ্ঞাবাচক বিশেষ্য, অপশান গ জাতিবাচক বিশেষ্য, অপশান ঘ শ্রেণীবাচক বিশেষ্য। সঠিকটা হচ্ছে অপশান খ সংজ্ঞাবাচক বিশেষ্য। তারপর 1-9 আত্মবাচক সর্বনামের উদাহরণ হলো? অপশান ক সকলে, অপশান খ আপনি, অপশান গ অন্য, অপশান ঘ অপর। সঠিকটা হচ্ছে অপশান খ আপনি। তারপর 1-10 ক্রিয়ার মূলকে বলে? অপশান ক সমাপিকা, অপশান খ অসমাপিকা, অপশান গ ধাতু, অপশান ঘ প্রত্যয়। সঠিকটা হচ্ছে অপশান গ ধাতু। তারপর 1-11 আমার বেশি উদ্যম ও শক্তি থাকলে একখানা বই লিখে ফেলার চেষ্টা করতাম। এখানে ও হলো অপশান ক আবেগসূচক অব্যয়, অপশান খ অসমাপিকা ক্রিয়া, অপশান গ সংযোজক অব্যয়, অপশান ঘ আলংকারিক অব্যয়। সঠিকটা হচ্ছে অপশান গ সংযোজক অব্যয়। তারপর 1-12 যত বড় হচ্ছে তত যেন যা তা হয়ে যাচ্ছে, এটি কি ধরনের বাক্য? অপশান ক সরল, অপশান খ জটিল, অপশান গ যৌগিক, অপশান গ নির্দেশক। সঠিকটা হচ্ছে অপশান খ জটিল। তারপর 2-1 এইরূপে নিরাপদে বৃক্ষ শিশুটি ঘুমাইয়া রহিল। বৃক্ষ শিশু কিভাবে নিরাপদে ঘুমিয়ে থাকে? মাতার ন্যায় তাহাকে কোলে তুলিয়া লইলেন। বৃক্ষ শিশুটি মাটিতে ঢাকা পড়িয়া বাইরের শীত ও ঝড় হইতে রক্ষা পাইল। এইরূপে নিরাপদে বৃক্ষ শিশুটি ঘুমাইয়া রহিল। দুজনে মিলে অতিথিদের জন্য চা আর খাবার নিয়ে আসেন। দুজন কে তারা কি খাবার নিয়ে এসেছিল? হচ্ছে বুকু আর বুকুর সেজ খড়িমা। আর কি খাবার নিয়ে এসেছিল? দুজনে মিলে অতিথিদের জন্য চা আর খাবার নিয়ে আসেন, বড় বড় রাজভোগ, ভালো ভালো সন্দেশ, সিঙ্গাড়া, নিমকি। 3 আমরা তাকে শুধু নাটোর বলেই সম্ভাষণ করতুম। কে কাকে নাটোর বলে সম্ভাষণ করার কথা বলেছেন? তাহলে অবনীন্দ্রনাথ ঠাকুর নাটোরের মহারাজা জগদীন্দ্রনাথ ছিলেন রিসেপশন কমিটির প্রেসিডেন্ট। তিনি ও তার অন্যান্য নিমন্ত্রিত ব্যক্তিবর্গরা তাকে শুধু নাটোর বলেই সম্ভাষণ করতেন। 2-4 বুকু কোন স্কুলে ভর্তি হয়েছিল? আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান নামক স্কুলে ভর্তি হয়েছিল। তারপর 2-5 তার কথা কেবলই সুধাই রে, হাওয়া কার কথা সুধায়? পার্কের বেঞ্চিতে ঝরা পাতার ঝড়ঝড়, তার ঝরঝর, সরষিতে কেঁপে ওঠা দেয়ালের পঞ্জর, চিমনি নিঃসনে কান্নার ক্রন্দনে তার কথা কেবলই সুধাই রে। 5 অথবা নিঃশ্বাস কেমন করে বয়ে গেছে? নিঃশ্বাস উত্তাল অস্থিরভাবে বয়ে গেছে। 6 ঘরে বাইরের উদাহরণ আছে, যা আছে কেমন উদাহরণ আছে? তাহলে কেমন উদাহরণ আছে? উদাহরণটা হচ্ছে সুধাহরণের ক্ষুধাভরণের উদাহরণ আছে। 7 দাঁড়াও কবিতায় দাঁড়াও শব্দটি কতবার ব্যবহৃত হয়েছে? দাঁড়াও কবিতায় দাঁড়াও শব্দটি মোট 9 বার ব্যবহার হয়েছে। 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 6 বার, 7 বার, 8 বার, 9 বার।
2-8 দাঁড়াও কবিতায় কবি কার কান্নার কথা বলেছেন? উত্তরটা হবে মানুষের। তারপর 2-9 হরিহর কোন শিষ্যের বাড়িতে গিয়েছিল? হরিহর লক্ষণ মহাজন শিষ্যের বাড়িতে গিয়েছিল। 2-9 অথবা বাবাকে অপুর কৃপার পাত্র হিসাবে বিবেচনা করে কেন? গ্রামে বিরাট বড় যাত্রাপালার দল এসেছে, অথচ এই খবরটা অপুর বাবা জানেই না, তাই বাবাকে অপু কৃপার পাত্র বলে বিবেচনা করে। 10 রেলগাড়ি খেলায় অপু টিকিটের জন্য কি ব্যবস্থা করেছিল? রেলগাড়ি খেলায় অপু বাতাবি-লেবুর গাছের পাতা দিয়ে টিকিট বানিয়েছিল। 11 অপু যষ্টি মধু ভেবে কি খেয়েছিল? যষ্টি মধু ভেবে পোস্ত দানা খেয়েছিল। 11 অথবা অপুর সমস্ত গোপন কথা কে জানে? সমস্ত গোপন কথা জানে তার দিদি দুর্গা। 12 বনভোজনের রান্না কে করেছিল? রান্না করেছিল দুর্গা। 3-1 মানুষ খাঁটি কিনা চেনা যায় শুধু টাকার সম্পর্কে। কার কোন প্রসঙ্গে এই উক্তি? এই সম্পর্কে মানুষের কোন রূপ প্রকাশিত হয়? ঘোষালের ছেলে রমেশ যদু মুখুজ্জের বিধবা কন্যা বাল্যসখী রমার উদ্দেশ্যে কথা বলেছিল। রমা দুস্থ অসহায় মানুষের প্রতি সহানুভূতি না জানিয়ে নিজের জমিদারির লাভ লোকসান নিয়ে ব্যস্ত হয়ে রমেশের প্রস্তাব প্রত্যাখ্যান করে সরাসরি জানিয়ে দেয় বাঁধ কাটার নির্দেশ দিতে সে পারবে না। প্রাণের চেয়ে অর্থের মূল্য রমার কাছে বড় বলে মনে হয় রমেশের। মানুষ তার মানবিকতায় শ্রেষ্ঠ, মান মর্যাদা জাত ধর্মে নয়, এই কথাটি যেন রমেশ তার বাল্যসখী রমাকে বোঝাতে চেয়েছিল। 3-2 কষ্টে পড়িয়া ইহাদের মধ্যেও কেউ কেউ চুরি ডাকাতি করে। কিভাবে উদ্ভিদেরা কষ্টে পড়ে চুরি ডাকাতি করে? মানুষ যেমন কখনো কখনো খাদ্য কিংবা অর্থের অভাবে চুরি ডাকাতি করে থাকে, উদ্ভিদ জগতেও তেমনটা দেখা যায়। ক্লোরোফিলযুক্ত সবুজ উদ্ভিদরা নিজেদের খাদ্য প্রস্তুত করতে সক্ষম, কিন্তু যেসব উদ্ভিদের ক্লোরোফিল নেই তারা তা পারে না। তখন তারা পরজীবী রূপে সবুজ উদ্ভিদকে আশ্রয় করে ও তার দেহ থেকে খাদ্য টেনে নেয়। এর ফলে সেই সবুজ উদ্ভিদ ক্ষতিগ্রস্ত হয়, শুকিয়ে বা মরেও যেতে পারে। যেমন বিভিন্ন ছত্রাক অথবা স্বর্ণলতার মতো পরজীবী উদ্ভিদ আশ্রয়দাতা উদ্ভিদের খাদ্য কেড়ে নিয়ে তাকে রুগ্ন করে দেয়। 2 অথবা নাটোরের মহারাজার অতিথি পরায়ণতার পরিচয় দাও। নাটোরের মহারাজা অতিথিদের কলকাতা থেকে নাটোরে যাবার জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করে দেন। সমস্ত পথ তাদের দেখাশোনা করার জন্য, খাবার দাবার ও জিনিসপত্র বহন করার জন্য লোক নিযুক্ত করেন। নাটোরে পৌঁছেও অতিথিরা কোনো অসুবিধায় পড়েননি। প্রতিটা পদে পদে চাকর বাকররা সকলকে দেখাশোনা করতে থাকে। স্টিমারে অতিথিদের খাওয়ার বিশেষ ব্যবস্থা ছিল। রাজবাড়িতেও রানী নিজে পিঠে পায়েস করে দেন। হালুইকর পছন্দমতো এবেলা ওবেলা মিষ্টি তৈরি করেছিল। ভোরবেলা বিছানাতেই চাকর এসে হাতে গড়গড়ার নল গুঁজে দেয়। খাওয়া দাওয়া, ধুমধাম, গল্পগুজব, গান বাজনা সব মিলিয়ে রাজা এলাহি ব্যবস্থা করেছিলেন অতিথিদের সেবা করার জন্য। রাজা ও রানীর আন্তরিক ব্যবহার, আদর যত্ন, প্রাচুর্য সব মিলিয়ে অতিথি বাৎসল্যের এক সুন্দর পরিচয় পাওয়া যায়, তাই একে রাজ সমাদর বলে উল্লেখ করা হয়েছে। 3-3 মানুষ বড় কাঁদছে, তুমি কিভাবে মানুষের পাশে দাঁড়াবে তা কবিতা অবলম্বনে লেখো। আজকের যান্ত্রিক সমাজের সমস্ত স্বার্থপর মানুষকেই সব রকমের স্বার্থবুদ্ধি ও হীনতা সরিয়ে অসহায় মানুষ তথা সমগ্র মানব সমাজেরই পাশে এসে দাঁড়াতে অনুরোধ করেছেন। সকল মানুষই সকলের পাশে পরম নির্ভর হয়ে থাকুক, কবি এটাই চেয়েছেন। 3-3 অথবা ডাহুক মেয়েরা বেড়াইতে আসে গানে গানে কথা কয়ে, ব্যাখ্যা করো। পাখিদের স্নেহবশত কবি জসিমউদ্দিন ডাহুক মেয়ে বলেছেন। ডাহুক গৃহস্থ বাড়ি সংলগ্ন খানাডোবায় থাকে। ছোট ছোট তুলোর বলের মতো সন্তানদের নিয়ে তারা কখনো কচুরিপানায়, কখনো ঝোপঝাড়ে, মাঝে মাঝে গৃহস্থের উঠোনেও ঘুরে বেড়ায়। মা পাখিরা, কবির ভাষায় ডাহুক মেয়েরা, তাদের সন্তানদের নিয়ে ঘুরতে আসে। পাখির ডাক অনেক ক্ষেত্রেই এতটাই শ্রুতিমধুর যে মানুষ তাকে সঙ্গীতের মর্যাদা দেয়। গ্রাম্য প্রকৃতির কোমল সুন্দর পটে ডাহুকের ডাক কবিপ্রাণে সঙ্গীতের মূর্ছনা এনে দিয়েছে, তাই কবি বলেছেন তারা গানে গানে কথা বলে। 3-4 রৌদ্রে যেন ভিজে বেদনার গন্ধ লেগে আছে। পাড়াগার দুপহর ভালোবাসি কবিতায় কবির এমন অনুভূতির কারণ বিশ্লেষণ করো। প্রশ্নে উদ্ধৃত অংশটি জীবনানন্দ দাশের পাড়াগার দুপহর ভালোবাসি নামক কবিতা থেকে নেওয়া হয়েছে। আলোচ্য কবিতায় এক বিষণ্ণতার ছবি স্পষ্ট হয়ে ফুটে উঠেছে। কবি গ্রামীণ প্রকৃতির কোলে বড় হয়েছেন, গ্রামের প্রকৃতি তাই তার হৃদয়ে গেঁথে আছে। সেই দ্বীপ্রহরগুলি তো তার মনের মণিকোঠায় সযত্নে স্থান করে নিয়েছে। দ্বীপ্রহরে রোদ কত স্বপ্ন নিয়ে ধরা দিত। রৌদ্রে যেন গন্ধ লেগে আছে স্বপনের। কোন গল্প, কি কাহিনী, কি স্বপ্ন যে বাঁধিয়াছে ঘর আমার হৃদয়ে, আহা কেউ তাহা জানে না
বাক্য কবির স্বপ্ন হয়তো হারিয়ে গেছে, যে গল্প কাহিনী হৃদয়ে বাসা বেঁধেছিল তারাও কোথাও উধাও হয়ে গেছে, আজ তার কোনো হিসেব নেই। স্মৃতি এখানে বেদনা হয়ে ঝরে পড়েছে। শালিকের স্বর, ভাঙা মাঠ, নকশা পেরে শাড়িখানা, মেয়েটির রৌদ্রের ভিতর অথবা রৌদ্র যেন বেদনার গন্ধ লেগে আছে। আহা, কেঁদে কেঁদে ভাসিতেছে আকাশের তলে। কবি তার গায়ের দুপ্রহরকে ভালোবাসেন, কিন্তু সেই দ্বিপ্রহরের কথা বলতে গিয়ে যেসব অনুষঙ্গ ব্যবহার করেছেন, যেমন ভাঙা মাঠ, বুনো চালতার শাখা নুয়ে পড়া, ঝাঁঝরা ফোপড়া ডিঙি, রৌদ ভিজে বেদনার গন্ধ, সে সব কিছু মিলে এক অসহায় বিষণ্ণতার ছবি কবিতাটিতে ফুটে উঠেছে। 3-4 অথবা পাড়াগাঁয়ের দ্বীপ্রহরকে কবি ভালোবাসেন কেন? পাড়াগাঁয়ের দ্বীপ্রহরকে ভালোবাসেন কবি শৈশবের পাড়াগাঁকে ফেলে রেখে চলে এসেছেন বহুদূরে, কিন্তু বাংলার প্রকৃতির সঙ্গে কবির যোগ ছিন্ন হয়নি। বাংলার প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে রয়েছে কবির জীবন। কবির হৃদয়ে গল্প কাহিনী, স্বপ্ন, আশার যে স্মৃতি, তাই নিয়ে কবিমন নিরন্তর সুখে ডুবে থাকে। বাংলার স্মৃতিমেদুর দুপুরের কথা কবির বারবার মনে পড়ে যায়। ঝরে যাওয়া হলুদ পাতার মতো কবির সেই স্বপ্নের দুপুরের নকশা পাড়া মেয়েটি সরে গেছে বহুদূরে, কিন্তু কবির হৃদয়ে রয়ে গেছে সেই স্মৃতিমেদুর দুপুরের ছবি। কবির মন তাই পাড়াগাঁয়ের দ্বীপ্রহরকে ভালোবাসেন। 3-5 অপুর গায়ে কাঁটা দিয়া উঠিল, কিভাবে এরূপ ঘটনা ঘটেছিল আলোচনা করো। দিন সন্ধ্যাবেলায় অপু চড়কতলা থেকে ছাতিমতলা হয়ে বাড়ি ফিরছিল। ইতিমধ্যে সে শুনেছে ওই দিন চড়কের সন্ন্যাসীরা শ্মশান জাগায়। ব্যাপারটা নিয়ে আগ্রহ থাকলেও তার ভয় ছিল। মেঘ করেছে, সন্ধ্যার অন্ধকার ঘনীভূত হয়ে উঠেছে, কোথাও কোনো জনপ্রাণী নেই। শ্মশানের আর মরার মুণ্ডের গল্প শুনে অপুর বেশ ভয় করতে শুরু করেছিল। মোড়ের বাঁশবনের কাছে আসতে কিসের যেন কটুগন্ধ তার নাকে আসতে লাগলো। সে দ্রুত হাঁটতে লাগলো। একটু পরেই ন্যাড়া ঠাকুমাকে দেখতে পেল। তিনি নীলপুজোর নৈবেদ্য নিয়ে যাচ্ছিলেন পুজোর স্থানে। তাকে কটু গন্ধের কারণ জিজ্ঞাসা করে অপু শুনল যে ওরা সব বেরিয়েছেন, তারই গন্ধ। ওরা হলো শিবের দলবল, অর্থাৎ ভূত প্রেত। সন্ধেবেলায় ওদের নাম নিতে নেই। চারিদিকে সন্ধ্যার অন্ধকার, আকাশে কালো মেঘ, বাঁশবন, শ্মশানের গন্ধ, শিবের অনুচর ভূতপ্রেত সব মিলে ছোট মনে ভয়, বিস্ময়, আতঙ্ক তৈরি করেছিল। তাই অপুর গায়ে কাঁটা দিয়েছিল। 3-5 অথবা সর্বজয়ার বুক গর্বে ও তৃপ্তিতে ভরিয়া উঠিল। কিভাবে এরূপ ঘটনা ঘটেছিল আলোচনা করো। একদিন পরে সর্বজয়া অর্থাৎ অপু দুর্গার মা সন্ধ্যার পরে ভাত রান্না করল। তাতে বালক বালিকাদ্বয়ের মনে খুব আনন্দ ছিল। প্রায় প্রতিদিনই তাদের ওবেলার বাসি ভাত তরকারি খেতে হয়, কিন্তু সেদিন রাতে তাদের মা ভাত তরকারি করেছিল। খাবার সময় দেখা গেল সর্বজয়া পাতাল করে তরকারি রান্না করেছে। ওই সামান্য ব্যঞ্জনই অপু দুর্গার কাছে অমৃতের স্বাদ বহন করে এনেছিল। পাতাল করে তরকারি খেয়ে দুর্গার মুখ যেন স্বর্গীয় তৃপ্তিতে ভরে উঠেছিল। অপুর খুব ভালো লেগেছিল, তাই সে বলল, বা খেতে ঠিক মাংসের মতো না দিদি? এই 2 বালক বালিকার নিষ্পাপ এবং অমলিন সংসাবাক্যে মায়ের মন বিগলিত হয়ে পড়েছিল। জানেন, উপযুক্ত উপকরণ পেলে রান্নাটা আরও ভালো হতে পারত, অথচ এই সামান্য জিনিসেই বাছারা খুশি। সর্বজয়ার মনও খুশি হয়ে উঠেছিল সন্তানদের খুশিতে, তাই গর্বে ও তৃপ্তিতে ভরে উঠেছিল সর্বজয়ার হৃদয়। 3-6 কড়ি খেলাকে কেন্দ্র করে কি ঘটনা ঘটেছিল লেখক। পাড়ায় পটু একদিন কড়ি খেলতে গিয়েছিল জেলে পাড়ার ছেলেদের সঙ্গে। অপুও সেই খেলায় অংশগ্রহণ করেছিল। পটু অপুর থেকে ছোট হলেও কড়ি খেলায় বিশেষ পারদর্শিতা অর্জন করেছিল। কড়ি খেলায় তার হাতের লক্ষ্য অব্যর্থ হয়ে উঠেছিল। ফলে সেদিন কড়ি খেলায় অনেক কড়ি জিতে নিয়েছিল। তাই সে আর খেলবে না বলে স্থির করে, কিন্তু জেলেদের ছেলেরা একজোট হয়ে তাকে আবার খেলতে বলে। পটু খেলতে রাজি না হওয়াতে জেলের ছেলেরা পটুর কড়িগুলো কেড়ে নেবার চেষ্টা করে। পটু কড়ির থলিটিকে রক্ষা করার চেষ্টা করে, কিন্তু গায়ের জোরে সে জেলেদের ছেলের তুলনায় দুর্বল। তার ওপরে তারা পটুকে প্রহার করে মাটিতে ফেলে দেয়। অপু প্রথমটায় পটুর পতনে আনন্দ পেলেও তাকে অসহায়ভাবে মার খেতে দেখে সাহায্য করে। এমনভাবে আক্রান্ত হওয়ার ফলে পটুর কড়িগুলি মাটিতে চারিদিকে ছড়িয়ে পড়েছিল। কড়ি খেলাকে কেন্দ্র করে সেই দিন ঘটনা ঘটেছিল। 4-1 ছেলেটির অঙ্কে মাথা আছে। এখানে মাথা শব্দটি কোন অর্থে প্রযুক্ত হয়েছে? বুদ্ধিমত্তা অর্থে এখানে মাথা শব্দটি প্রযুক্ত হয়েছে। তারপর 4-2 নীলাঞ্জন খুব সোজা লোক নয়। বাক্যে সোজা শব্দটি কোন অর্থে প্রযুক্ত হয়েছে? এখানে সরল অর্থে প্রযুক্ত হয়েছে।
তারপর 4-3 বলেছে প্রদত্ত শব্দটির ভিন্ন ভিন্ন অর্থ দেখিয়ে পৃথক বাক্যে ব্যবহার করো। সাদা, বাঙালির মতো সাদা মনের মানুষ গোটা ঘটমপুর গ্রামে আর নেই। এখানে হচ্ছে সাদা সরল অর্থে বোঝানো হয়েছে। তারপর সুকন্যাকে সাদা রং এর শাড়িতে দারুণ মানায়। এখানে সাদা হচ্ছে রং বিশেষে ব্যবহার করা হয়েছে। 5-1 তোমাদের এলাকার একটি পুরনো গ্রন্থাগার রক্ষণাবেক্ষণের সংবাদপত্রের সম্পাদকের কাছে একটি পত্র রচনা। সম্পাদক মহাশয় সমী পেশু, বর্তমান পত্রিকা 6 JBS হ্যালডেন অ্যাভিনিউ, কলকাতা 7000105। তারিখ যেদিন চিঠিটা লিখবে সেই দিনের তারিখ। বিষয় গ্রন্থাগার রক্ষণাবেক্ষণের অভাবজনিত সমস্যা। সবিনয় নিবেদন, জ্ঞানের মূল্য আজ পর্যন্ত কেউ ধার্য করে নিতে পারেনি এ বিশ্বে, আর এই অমূল্য সম্পদ অর্জন করার অন্যতম মাধ্যম হলো বই। তাই বই সংরক্ষণের প্রয়োজনীয়তা কতটা সেটা আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না, কিন্তু দুঃখের বিষয় আজ এই পত্র দ্বারা সেই বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করার প্রয়োজন অনুভব করছি। সিউড়ির বীরভূম জেলার সদর শহর, সেই সুবাদে জেলা গ্রন্থাগার সিউড়িতেই অবস্থিত। আমাদের সিউড়িবাসীদের বড় ভাগ্যের কথা, কিন্তু জেলা গ্রন্থাগার ছাড়াও যে সিউড়ি শহরে আরও একটি বিশেষ গ্রন্থাগার আছে তা যেন আমরা প্রায় ভুলেই গেছি। বঙ্গীয় সাহিত্য পরিষদের তত্ত্বাবধানে থাকা বিবেকানন্দ গ্রন্থাগারের দৈনদশা আমার মতো সাহিত্যানুরাগীদের নিশ্চিন্তভাবেই ব্যথিত করে, এ আমি নিঃসন্দেহে বলতে পারি। বিবেকানন্দ লাইব্রেরি শুধুই দুষ্প্রাপ্য বই দ্বারা সমৃদ্ধ, তাই তার কদর করা উচিত এমনটা না, বরং আমি বলতে চাই এই বইগুলো রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হয়ে গেলে বাংলা সাহিত্যের বিপুল ক্ষতি তো বটেই, উপরন্তু বাংলা সাহিত্য নিয়ে গবেষণারত ছাত্রছাত্রীদের কাছে এ এক অপূরণীয় ক্ষতি। কিন্তু সব জানা সত্ত্বেও কর্তৃপক্ষ উদাসীন। বইগুলিও জীর্ণদশার শেষ সীমায় উপনীত। তাই আমি আপনার জেলাভিত্তিক বহু প্রচারিত সংবাদপত্রের মাধ্যমে সরকারের সংশ্লিষ্ট দপ্তর তথা আধিকারিকদের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি। অবিলম্বে গ্রন্থাগারটি সংরক্ষণ ও গ্রন্থগুলি মেরামতি করার পাশাপাশি নতুন বইও আনানো প্রয়োজন। আশা করি আমার পত্রটি প্রকাশে সাহায্য করে বাধিত করবেন। নমস্কারান্তে নিজের নাম আর নিজের ঠিকানা। 2 তোমার অঞ্চলে বিশুদ্ধ পানীয় জলের অভাব দূর করার লক্ষ্যে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার জন্য একটি বহুল প্রচারিত সংবাদপত্রের সম্পাদকের কাছে পত্র লেখো। স্থানীয় সম্পাদক সমী পেশু, দৈনিক সংবাদপত্র 6 প্রফুল্ল সেন স্ট্রিট, কলকাতা 7000001। তারিখ যেদিন চিঠিটা লিখবে সেই দিনের তারিখ। বিষয় জল সংকট সমাধানের উদ্দেশ্য পত্র। মহাশয়, আমি উত্তর 24 পরগনা জেলার টাকি পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের অধিবাসী একজন 8ম শ্রেণীর ছাত্র। আমাদের এই ওয়ার্ডে বাসিন্দা সংখ্যা প্রায় 6000। এই অবস্থায় আপনার সংবাদপত্রের সূত্রে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এবং সরকারের কাছে অবস্থার কথা তুলে ধরতে চাই। আমাদের অঞ্চলে খারাপ হয়ে যাওয়া টিউবওয়েলটির মেরামতি ছাড়াও প্রয়োজন। এছাড়া যে যাওয়া জলাশয়গুলি করাও আশু দরকার। তাই আপনার সংবাদপত্রে যদি আমার এই পত্র যথাযথ গুরুত্ব সহকারে মুদ্রিত হয় তবে আশা করি আমাদের সমস্যার সমাধান হবে। নমস্কারান্তে নিজের নাম আর নিজের ঠিকানা। ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান জলদি পেতে হলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দিও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন হয়ে যাও এই সমস্ত কোশ্চেন অ্যান্সার সলভেশনের PDF এবং বিভিন্ন সাজেশনের ফ্রি PDFগুলো কালেকশন করার জন্য। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।